সালাম আলাইকুম। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাদের তো মনে হচ্ছে জয়েনিং খুব কম। আনমিউট করে একটু বললেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, আমরা আর 2টা মিনিট দেখি। যারা জয়েন করছে জয়েন করে নিক, তারপরে আমাদের ক্লাসটা শুরু করছি, হ্যাঁ। আপনারা যারা এখানে আছেন সবাই কি বেসিক টু আইএলটিএস আছেন, না অনলি বেসিক, কিংবা হচ্ছে গিয়ে শুধু ইসে আছেন একটু জানাবেন, হ্যাঁ। অথবা মেসেজ আছে এখানে, দেখবেন একটা মেসেজ অপশন, লিখতে পারেন। বেসিক টু আইএলটিএস যারা আছেন লিখেন, আর যারা শুধুমাত্র বেসিকে আছেন তারা একটু মেসেজ দিন যে আমরা বেসিক আছি। তারিন, আপনি বেসিক টু আইএলটিএস, তারপর হচ্ছে সবাই যার যার মোবাইলের এটা আসছে, নাম আসে নাই, মিম আছে। জুনায়েদ তো মনে হয় বেসিক টু আইএলটিএস এ। Good. এখানে ভিভো ভিভো দুইজন। আমাদের স্টুডেন্ট তো অনেক এখানে, মানে আজকে তো অনেক জয়েন করার কথা। তো তারা কি জয়েন করতে পারছে কিনা? ক্লাস যদিও বা রেকর্ড রাখছি, পরে দিয়ে দিব। বেসিক থেকে আইএলটিএস পর্যন্ত কোনো আউটলাইন পেয়েছেন কি আপনারা? মানে আমার কোনো ক্লাস বা কতটুকু জানেন যদি একটু বলতেন, কেমন। আমি চাচ্ছিলাম যে আমাদের এই ব্যাচের যে এটা আছে, স্কেজুলটা আছে, ওটা এমন ভাবে করতে যাতে করে হচ্ছে আমি আপনাদেরকে আহ, সব বিষয়গুলো মোটামুটি একটু অবগত করব। আমরা যদিও বা আপনারা তো স্পিকিং করছেন বা হচ্ছে কি রাইটিং অন ক্যাম্পাসে করছেন, তো ধাপে ধাপে আমরা সবগুলি হচ্ছে অনলাইন ভিত্তিক করব, করার দরকার। আর এই সময়টা যদি কনভিনিয়েন্ট হয় তাহলে এটাই থাকবে, যদি আপনাদের ইনকনভিনিয়েন্ট হয় সেই ক্ষেত্রেও আমরা হয়তো বা ধরেন এখন 8টায় আছে, তো আমরা হয়তো বা 9টা থেকেও স্টার্ট করতে পারি। এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। বাট ব্যাপারটা হলো গিয়ে আমাদের কিছু বিষয় জানার প্রয়োজন। যেমন ধরেন আমি আপনাদেরকে একটু শর্টে ফোনেটিক্স ক্লাসে যাওয়ার আগে আপনাদের আইএলটিএস এর ছোট্ট একটা ওভারভিউ দিচ্ছি, বিশেষ করে যাতে করে আপনাদের একটা মোটামুটি ক্লিয়ার হয়। এগুলো অফলাইন ক্লাস পাবেন। তো সেই ক্ষেত্রে ধরেন আইএলটিএস কেন করছেন এটা আপনারা খুব ভালো করে জানেন। আমি যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে কি কি মডিউল, কয়টা মডিউল থাকে, প্লাস হচ্ছে কি ধরনের কোয়েশ্চেন টাইপ থাকে, ওই বিষয়টি একটু আপনাদেরকে আলোচনা করছি। যেমন ধরেন আমরা যদি লিসনিং এর কথা বলি, সবার আগে লিসনিং দিয়ে শুরু হয়। এই লিসনিং পার্টটা কিন্তু খুব ন্যাচারালি, খুব ভালোভাবে, ইভেন হচ্ছে আপনি অনেক ভালো রেজাল্ট করার জন্য, যাতে করে ফিস ফিস করেও যদি নেটিভরা কথা বলে সেই কথাটা বোঝার জন্য, আহ, এবং হচ্ছে সেই কথাগুলো আপনার ধরার জন্য আমাদের ফোনেটিক্সের কোনো বিকল্প নেই। সত্যি কথা বলতে আপনি যদি খুব ভালো, অনেক ভালো, বিশেষ করে 7.58 অর 9 আউট অফ 9 এই ধরনের রেজাল্ট করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আজকে আমরা যে ব্যাচটা শুরু করছি এটা অনেক বেশি কাজে আসবে। ইভেন শুধুমাত্র আপনার লিসনিংয়ে না, সেটা স্পিকিংও অনেক বেশি কাজে আসবে। আমি একটু ধারাবাহিকভাবে বলি। যেমন ধরেন আপনার বেসিকলি হচ্ছে লিসনিংয়ে আপনার এই যে এখানে 12টা ধরন দেখতে পাচ্ছেন, এগুলো আলাদা আলাদা হচ্ছে কি আপনার এক একটা কোয়েশ্চেন টাইপ, যেগুলো আমার ক্যামব্রিজ থেকে নেয়া। এবং এগুলো কেমন হয়, যেমন ধরেন মাল্টিপল চয়েস আছে। আপনি এখানে একটা একটা করে যদি দেখাই মাল্টিপল চয়েস গুলো দেখতে কেমন বা কি আসে বিষয়, হ্যাঁ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখেন, স্ক্রিনটা কি দেখা যায়? সবাই দেখতে পারলে আমার একটু মেসেজ করে জানাবেন। আমার কথা শুনতে সমস্যা হলে বলুন। তো এইগুলো হচ্ছে 3টে অপশন থাকে, 3টা থেকে আমরা একটা দিব। একদম বক্তা কথা বলবে, কথা বললে পরে শুনে বুঝে আমরা অ্যান্সার করবো, এগুলো আমি শিখিয়ে দেবো। মাল্টিপল চয়েস মাল্টি, যেখানে আপনার 5 থেকে 6টা অপশন থাকতে পারে।
দুইটা অপশন অনেক সময় নেওয়া লাগে। তো এটা একটা আহ, আচ্ছা, ঠিক আছে, আমার কথা শুনতে পারলে ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে ভালো কাটে। তো এরপরে ধরেন হচ্ছে আমরা আরো কিছু জিনিস শিখবো, ম্যাচিংটা এই ধরনের হয়, এগুলো আপনারা যখন ক্যামব্রিজে চর্চা করবেন তখন দেখবেন এই ধরনের ইগুলো পাচ্ছেন, প্ল্যান, হ্যাঁ, লেভেলিং, তারপর হচ্ছে ম্যাপ লেভেলিং আছে, ম্যাপগুলো বুঝাই দিবে একটা একটা করে, তারপর ডায়াগ্রাম আছে, এরপরে ফর্ম কমপ্লিশন, কমপ্লিশন বলতে অনেক ধরনের কমপ্লিশন হয়, আপনার নোট কমপ্লিশন হয়, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলে, 1 or 2 ওয়ার্ড এবং মাঝে মাঝে 3 ওয়ার্ডসও কিন্তু পরীক্ষায় আসে, টেবিল আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা কিন্তু টেবিল আকারে থাকে, ফ্লো চার্ট আছে, তারপর সেন্টেন্স কমপ্লিশন আছে, শর্ট অ্যান্সার আছে, এগুলোর কয়টা পেলে আপনি কারেক্ট করতে পারলে কত স্কোর করবেন তার একটা দেওয়া আছে। আপনারা ধরেন হচ্ছে যারা 39 থেকে আপনার হচ্ছে 40 পর্যন্ত করতে পারবেন, সেক্ষেত্রে 9 আউট অফ 9 পাবেন। আবার যদি একটু কম করেন, সাপোজ হচ্ছে 37 টু হচ্ছে গিয়ে 38, এই রেঞ্জে থাকলে 8.5 এরকম। তা আমি চাবো যে আপনাদের প্রত্যেকের 8.5 এই ধরনের একটা রেজাল্ট হোক, সেই জন্যই কিন্তু বেসিক্যালি আমরা ফোনেটিক্সটা স্টার্ট করছি। তো এখন ব্যাপারটা হলো গিয়ে রিডিং এর কথা যদি আমি আপনাদেরকে বলি, এই যে এখানে 14টা টাইপ দেখছেন সবগুলো রিডিং এর টাইপ। তো আমি এগুলোর বেশি সময় নিব না, কেননা আমাদের ফোনেটিক্স নিয়ে অনেক কথা বলতে হবে। কিন্তু বেসিক্যালি আমাদের যদি রিডিং এ ভালো হতে হয়, এটা ফোনেটিক্স আপনাকে রিডিং এ কতটুকু হেল্প করবে, এটা হয়তো বা কোনো নেটিভদের ক্লাস যদি করেন তখন হেল্প করবে, এছাড়া আপনাকে নিজে পড়ে অর্থ তুলতে হবে। এগুলো হচ্ছে ম্যাচিং, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন টাইপ আছে, আমি যখন রিডিং মডিউল করাবো তখনও হচ্ছে এগুলো আলাদাভাবে বলবো, এবং হচ্ছে আপনাদেরকে কিভাবে এগুলো সলভ করবেন, প্যাসেজ থেকে কিভাবে সঠিক অ্যান্সারগুলো লোকেট করবেন এবং সঠিক অ্যান্সারগুলো ধরতে পারবেন, এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্যারাগ্রাফ ম্যাচিং থাকে, ইনফরমেশন ম্যাচিং থাকে, অনেক ধরনের কোয়েশ্চেন টাইপ থাকে, ফিচার থাকে যেখানে আপনার বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট আছে, এক্সপ্লোরার আছে, এই ধরনের লিস্ট অফ পিপুল আছে, এদেরকে ম্যাচ করতে হয়, এদের কথাগুলোকে ম্যাচ করতে হয়। তো এটা অনেকগুলো টাইপ আমরা দেখব। এরপরে হচ্ছে ধরেন ম্যাচিং সেন্টেন্স ইন্ডিং আছে, এগুলো আমি ক্লাসে বুঝাই দিব, ট্রু ফলস নট গিভেন আছে, কেন ট্রু হলো, ফলস হওয়ার কারণ কি, দেওয়া নেই কিভাবে বুঝবো, এবং ইয়েস নো নট গিভেন বুঝবো, এই জিনিসগুলো থাকবে। তো আমি ব্যাপারটা হলো গিয়ে আরেকটা বিষয় দেখাই, যেটা হচ্ছে আপনার মাল্টিপল চয়েস, এটা কিন্তু আপনার লিসনিং এর সাথে একটু মানে ই আছে। লিসনিং এ যেটা হচ্ছে 3টা অপশন থাকে, এখানে আমাদের হচ্ছে থাকবে 4টা অপশন, 4টা থেকে আমাদের পড়ে বুঝে কি করতে হবে। তো এরপরে ধরেন হচ্ছে লিস্ট অপশন থাকে, টাইটেল থাকে, টাইটেল ম্যাচিং থাকে, এইগুলো আমরা ধাপে ধাপে হচ্ছে কি যদি রিডিংটা পড়ে অর্থ তুলতে পারি, আমরা এই ধরনের প্রত্যেকটা ইসে সলভ করা শিখে যাব। এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, আপনার 1 ওয়ার্ড আছে, 2 ওয়ার্ড আছে, 3 ওয়ার্ডস আছে, তারপরে ধরেন হচ্ছে আরেকটা জিনিস দেখায় সামারি কমপ্লিশন, এখানেও কিন্তু 1 or 2 ওয়ার্ড এরকম এখানে লেখা থাকবে, 1 ওয়ার্ড অনলি, মানে আপনি যেটাতে হচ্ছে গিয়ে ই করবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবেন, ওটার ওয়ার্ড হবে একটা ওয়ার্ডে, অনেক সময় দুইটা থাকে, তিনটাও থাকে। আচ্ছা, কিছু ক্লু দেওয়া থাকে, আমি আপনাকে দেখাই, একটু চলে গেছে, এই যে এইভাবে ক্লু দেওয়া থাকবে, এটা একটু জটিল প্রক্রিয়া হয়, কারণ ক্লুর সাথে সরাসরি ওয়ার্ড থাকে না, এটা আমরা পড়ে বুঝতে হবে, ওয়ার্ডের সাথে একটা সিনোনিম আকারে থাকবে, এগুলো রিডিং এর একটা পার্ট। এরপরে হচ্ছে টেবিল কম্পিটিশন, সেম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কিন্তু এটা টেবিল আকারে থাকে, ফ্লো চার্ট থাকবে। এরপরে আমরা যে বিষয়গুলো আস্তে আস্তে সামনের দিকে যাব, আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা থাকে, যেমন রাইটিং এর বিষয়টা, হ্যাঁ, রাইটিং ফোনেটিক্স কিন্তু রাইটিং আপনাকে হেল্প করবে না, কিন্তু আপনাদের জানার জন্য বলি, পরবর্তীতে হয়তো বা আবারও যখন প্রেজেন্টেশন পাবেন, ক্লাস পাবেন, দেখবেন আরো ইজি লাগছে, কিছুটা একটা আইডিয়া আপনাদের থাকুক। যারা হচ্ছে বেসিক টু আইএলটিএস অ্যাডমিশন নিয়েছিলেন, হয়তো অনেকে আইএলটিএস এর প্রথম থেকে বিষয়গুলো জানেন, তারপরেও আমার এখানে সিলেবাস আছে, আপনারা অনেক সময় মেসেঞ্জারে বলতে পারেন, বা হচ্ছে এসে বললেন, বা ক্লাসে আসলে শরীর সাহেব থাকে ওনাকে বললেন, সাহেব থাকে ওনাকে বললে পরে আমাদের এখান থেকে এটা সিলেবাস নিয়ে নিবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো না জানলে পরে আপনি হয়তোবা কি করছেন, কতটুকু ইমপ্রুভ করছেন, কোন কোন জিনিসগুলো শেষ করতেছেন, কতগুলো শেষ করতে হবে, কতদিন লাগবে, কতটা ক্লাস প্রয়োজন। ক্লাসের ফাঁকে ফাঁকে আমি কিন্তু আপনাদের পরীক্ষা রাখি, একটা মডিউলের মধ্যে কমপক্ষে আমি 3-4টা পরীক্ষা শিডিউলে থাকে, হয়তো সেই ক্ষেত্রে কম নেই,
বাট আমার টার্গেট থাকে হচ্ছে এক একটা মডিউলে 3 থেকে 4টা এক্সাম নেয়া। এটা আপনাদের ভালোর জন্য করি, কারণ এক্সাম না নিলে আপনি বুঝবেন কিভাবে, আমি বুঝবো কিভাবে আপনি কিরকমই করেন। যেমন ধরেন আপনার রাইটিং এর টাস্ক 1 জানার জন্য বার চার্ট, লাইন চার্ট, তারপর হচ্ছে হ্যাঁ টেবিল চার্ট, পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ, হ্যাঁ তারপর হচ্ছে মাল্টিপল বা কম্বিনেশন, এই বিষয়টা জানাটা খুবই দরকার। তো এখন এইগুলোর ডিসক্রিপশন গুলো আমি মানে পরবর্তীতে আপনাদেরকে শিখিয়ে দিব বা কিভাবে আপনারা এটা করতে পারবেন। যেমন ধরেন একটা রাইটিং লিখলে পরে কতগুলো বিষয় মাথায় রাখা লাগে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। টাস্ক অ্যাচিভমেন্ট বুঝতে হবে, কোহেরেন্স কোহেশন বুঝতে হবে, লেক্সিক্যাল রিসোর্সটাকে বুঝতে হবে, গ্রামাটিক্যাল রেঞ্জের অ্যাকুরেসি, এই জিনিসগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করে লেখা। এটা ধরেন হচ্ছে আপনার বার চার্ট, আমি অনেকগুলো বার দিয়ে দেই, বা হচ্ছে একটা বার বুঝাই, এরকম একটা বার চার্ট বুঝিয়ে দিই। আরো এরকম ধরেন আমার যে টাস্ক ওয়ানের বই আছে সেখানে অনেকগুলো বার চার্ট আছে, করতে পারেন, দেখে দেখে করলে অনেকটা ইম্প্রুভ হবে। তারপর লাইন চার্ট, এরপর থাকে টেবিল চার্ট, পাই চার্ট, এটাকে পাই চার্ট বলে। তারপর হচ্ছে এটা ডায়াগ্রাম, ডায়াগ্রাম টোটাল হচ্ছে 2 ধরনের হয়। এটা এক ধরনের ডায়াগ্রাম, এটা এক ধরনের ডায়াগ্রাম, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের ডায়াগ্রাম থাকে। তারপর হচ্ছে আপনার থাকে হচ্ছে আপনার ম্যাপ, আমি ম্যাপ বুঝাবো। তারপর হচ্ছে ধরেন কম্বিনেশন থাকে। ধরুন আমরা ওই আগের যে 6টা টাইপ আছে, এখান থেকে যে কোনো 2টা টাইপ মিলিয়ে হচ্ছে আপনার কি হয়ে যায়, কম্বিনেশন হয়। এটা হচ্ছে টাস্ক ওয়ানের। বেসিক্যালি মাথায় রাখতে হবে আইএলটিএস এর রাইটিং পার্টের টোটাল টাইম থাকবে 1 ঘন্টা। সেখানে আপনাকে 2টা টাস্ক থাকে। টাস্ক ওয়ান বলতে এখন যেগুলো দেখালাম, এগুলো আপনাকে দেখে সুন্দর করে 150 মিনিটের মধ্যে লিখতে হবে। আপনাকে এখানে লিখে দিবে, ইনস্ট্রাকশন দিয়ে দিবে। এবার আমি যদি টাস্ক 2 এর কথা বলি, এখানে 5 ধরনের থাকে, ওইটা হচ্ছে 7 ধরনের, এটা হচ্ছে 5 ধরনের। তার মানে এইটা আপনাদের সবাইকে ক্লিয়ার থাকতে হবে। রাইটিং এর জন্য ওই যে 7টা টাইপ, আর হচ্ছে এখানে 5টা টাইপ, এই টোটাল হচ্ছে 13টা টাইপ আছে টোটাল, ইন টোটাল। প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদাভাবে লিখতে হবে, এগুলো আলাদা কোয়েশ্চেন, আলাদা টাইপ। একই টাইপের অনেকগুলো করলে 5টা, 10টা, 20টা যত বেশি করবেন আপনাদের স্কোর ভালো হবে, আইডিয়া আসবে, লেক্সিক্যাল রিসোর্স বাড়বে, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি বাড়বে, অনেক ধরনের ইমপ্রুভ হবে। তবে শর্ত একটাই, পড়াশোনা করতে হবে, প্রচুর পড়ালেখা করতে হবে, লিখতে হবে, লিখার অভ্যাস করতে হবে। তারপরে ধরেন 2 ভাবে লিখতে হবে। আপনার কম্পিউটারে যারা পরীক্ষা দিবেন কম্পিউটারই করতে পারেন, হয়তো সামনের মাস থেকে আমাদের কম্পিউটার বেজের পাশাপাশি আপনাদের ইও হবে, পেপার বেজ হবে রাইটিংটা। আপনারা স্পিকিং এর মতো করে আলাদা করে নিতে পারবেন, এইরকম সুযোগ থাকবে। যাই হোক, আমি একটা একটা একটু মানে বোঝানোর বা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি আর কি। যেমন ধরেন 4টা প্যারা করতে হবে, এখানে কিভাবে করবেন দেখায় দিব। কেন হচ্ছে আলাদা আলাদা টাইপ গুরুত্বপূর্ণ, কারণ আলাদা টাইপের জন্য আপনাকে আলাদা করে স্ট্রাকচার মেনটেন করতে হবে। কোয়েশ্চেন টাইপ আপনাকে অনেকগুলো করতে হবে, এখানে যেমন 3টা টাইপ আছে, এটা হচ্ছে আপনার ওপিনিয়নের উপরে। তো ওপিনিয়নের লিখার জন্য এই যে একটা স্ট্রাকচার আছে, এটা আপনাকে কয়েকবার লিখে লিখে রপ্ত করতে হবে। ঠিক একই রকম আপনার হচ্ছে যখন ধরেন ডিসকাশন যখন লিখবেন, এই ডিসকাশনের সময় ডিসকাশন টাইপ বুঝতে হবে। টাইপ বোঝার পরে এটার জন্য আলাদা একটা স্ট্রাকচার আছে। আশিকুল হ্যান্ড রেজ করছেন, বলেন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আশিকুল ইসলাম, রেজ হ্যান্ড, কিছু বলবেন? আনমিউট করে বলতে হবে। আচ্ছা। তো এরপরে ধরেন হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন প্রবলেম সলিউশনের জন্য আলাদা আলাদা করে বলতে পারি হয়, স্ট্রাকচার লাগবে। অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, এটার জন্য আলাদা স্ট্রাকচার। তার মানে আপনাকে 5টা স্ট্রাকচার একদম মানে মেমোরাইজ করে ফেলতে হবে লিখে লিখে, যাতে করে এই ধরনের আবার ভিতরে যে বডিগুলো আছে সেটা অলমোস্ট সবার সাথে সমান আছে, শুধুমাত্র টাইপ ভিন্ন, আপনার লেখার ধরনটা, টোনটা ভিন্ন হবে। ডাবল কোয়েশ্চেন, সেটা হচ্ছে একই ধরনের, কিন্তু আপনাদের এই যে ইন্ট্রোডাকশন লিখতে হবে, বডি প্যারা 1, বডি প্যারা 2, এবং হচ্ছে কনক্লুশন, এটা তো লিখতে হবে, ভিতরের বিষয়গুলো আপনাকে কি করতে হবে। আচ্ছা। তো সাউন্ড শুন ক্লিয়ারলি, আপনার কথাটা পুরোপুরি বুঝি নাই স্যার। সাউন্ড শুনতেছি নি ক্লিয়ারলি। আচ্ছা, আমি বুঝি নাই, যদি আপনার থাকে, আপনার আনমিউট করে হচ্ছে আমাকে করতে হবে, প্রশ্ন করতে হবে। আপনাদের মিউট অবস্থায় আছেন আর কি, আপনার ওখানে এটা ক্লিক করলে আনমিউট করতে পারবেন। আনমিউট করার অপশন, আচ্ছা ও আচ্ছা, এখানে তো দেখেন, এখানে যেখানে আপনারা ওই যে মাইক্রোফোনটা আছে ওখানে একটা ক্লিক করলেই হচ্ছে আপনি আনমিউট করতে পারবেন।
অলরাইট। আচ্ছা, যাই হোক, তো এখন একটা মেসেজ, সাউন্ড ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, আপনারা কি সবাই সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না, নাকি আশরাফ সাহেব এরকম? একটু জানান তো। আমার সাউন্ড কি আপনারা পাচ্ছেন? অন্যরা যারা ক্লাস করছেন? ক্লিয়ার, 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 ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ওই যে মানে আশরাফ সাহেবের ওটা মানে আশিক, তোমার মনে হয় নেটের সমস্যা আছে। সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, ফয়সাল সাহেব, ফয়সাল কবি, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, ক্লিয়ার না থাকলে বলবেন যে স্যার শুনতে পাচ্ছি না, বা একটু জোরে বলেন। হ্যাঁ, এটা বলবেন, আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা একটা স্পিকিং নিয়ে কথা বলি। বেসিকলি হচ্ছে এই পার্টটাতে ফনোলজি, ফনেটিক্স, শুদ্ধ উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন অনেক বেশি অনেক বেশি কাজে লাগবে। কেন লাগবে? এখানে আমরা টোটাল যে কথাটা বলবো, সাধারণত ক্যামব্রিজ যেটা বলে 11 থেকে 14 মিনিটের পরীক্ষা, বাট এটা কম বেশি হতে পারে, এটা নিয়ে মানে কি করার কিছু নেই। টোটাল যেটা আছে এটা আপনার 3টা পার্টে হয়, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। বিশেষ করে প্রনাউন্সিয়েশন এখানে, মানে প্রনাউন্সিয়েশন প্লেস আ ভাইটাল রোল হিয়ার। আপনি ভালো একটাই করতে পারবেন, রেজাল্ট দিতে পারবেন, যদি উচ্চারণের দিকটা আপনার অনেক ক্লিয়ার থাকে, সুস্পষ্ট থাকে। তো এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যেমন ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, যেটা হচ্ছে আপনার 4টা ক্রাইটেরিয়া মেনটেন করে। তার মধ্যে ফ্লুয়েন্সি অবশ্যই মানে যাতে করে অনর্গল কথা বলেন, এটা হচ্ছে ফ্লুয়েন্সি। দেন হচ্ছে, আমি বিস্তারিত বলছি না, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। লেক্সিক্যাল রিসোর্স, সেটা হচ্ছে আপনার ধরেন ভালো ভোকাবুলারি আছে, প্রপার টাইম প্রপার প্লেসে আপনি ইউজ করতে পারেন, রাইট আউট এট দ্য রাইট টাইম এন্ড দ্য রাইট প্লেস। তো আপনার এই জায়গাটাই আহ, এটা খুব উপকারী হয়। লেক্সিক্যাল রিসোর্সগুলো আপনি কিভাবে, আপনার কাছে প্রচুর ভোকাবুলারি আছে কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারছেন না, এটা এটা হচ্ছে গিয়ে বড় প্রবলেম হবে। আপনি এটাকে বলে ওয়ার্ড কোলোকেশন, এই কোলোকেশন গুলো শিখতে হবে, আমি এগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এবার গ্রামাটিক্যাল ভ্যাঞ্জনে করছি, আপনারা যে বেসিক করছেন দেখবেন এখানে আমরা প্রথম ধাপে আপনাদের গ্রামার সহ কিন্তু পড়ানো, এই যে স্ট্রাকচার গুলো বোঝানো হয়, এগুলো সবই কিন্তু গ্রামার। আলটিমেটলি আমরা গ্রামার শেখানোর যে পদ্ধতি বা গতানুগতিক যেভাবে টেন্স শিখে আসি বা এগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা শিখি, আমরা এত ব্যাখ্যায় যাই না। তারপর কিছু ব্যাখ্যা না দিলেই নয়, যেমন ধরেন প্রেজেন্ট পাস্ট ফিউচার, তারপর হচ্ছে বিভার দুবার, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, মোডাল, এই সবগুলো কিন্তু গ্রামাটিক্যাল অ্যাকুরেসি করার জন্য, কিন্তু মানে গ্রামারের অ্যাকুরেসিতে আনার জন্য। রেঞ্জ বলতে হচ্ছে আপনি অ্যাডভান্স ক্যাটাগরি কিভাবে ইউজ করবেন, এই বিষয়গুলো। তো এই 4টার বিষয় এবং প্রনাউন্সিয়েশন, যেটার আজকে আমি আপনাদেরকে একটা আউটলাইন দিব। প্রনাউন্সিয়েশনের মধ্যে আমরা কি কি জিনিসগুলো কভার করব, আমরা কোন কোন জিনিসগুলো শিখব, যেই জিনিসগুলো শিখলে আপনার অনর্গল কথা বলতে গিয়ে মানে আপনার ফ্লুয়েন্সিটা ডেভেলপ হবে, আপনার অ্যাকুরেসি ডেভেলপ হবে, এবং আইএলটিএস স্পিকিং এ খুব ভালো করতে পারবেন। কারণ কি হচ্ছে, এই 4টা ক্রাইটেরিয়া মিলেই হচ্ছে গিয়ে আপনার টোটাল হচ্ছে একটা স্কোর দিবে। তো এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বা করব, সেটা হলো, আমি বেসিকলি হচ্ছে আপনাদের আহ, একটা জায়গায় আমি দেখানোর ট্রাই করছি, সেটা আহ, এদিকে একটু, যেমন ধরেন, রাইট, এই যে এটা হচ্ছে আপনাদের জন্য নতুন বইয়ের আসবে, আপনারা রবিবার থেকে সম্ভবত আমরা ক্লাস করব, তো মেইন ক্লাস যাব। তো এর আগে আপনারা হচ্ছে বই কালেক্ট করবেন, যদি এর মধ্যে অত শনিবার আমরা বই পাইতে পারি। আগের বইগুলো সব শেষ। আমি এখানে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, আহ, আমি আপনাদের এটা, আহ, যে কন্টেন্ট গুলো আমরা করব তার উপরে আমি একটা আউটলাইন দিচ্ছি। আমরা ফার্স্টে হচ্ছে আপনাদেরকে যেটা করব, ম্যাটেরিয়াল সম্পর্কে যে বিষয়টা জানানো বা যে যে জিনিসগুলো করবো, এটা আজকের। বাট এরপরে আমরা যেটা করবো, আপনাদের একটা টেস্ট নিব। এখানে 20 কোয়েশ্চেন্স থাকবে। আপনাদের প্রথম অবস্থায় লিসনিং এর উপরে একটা টেস্ট থাকবে, যেমন আপনারা লিসনিং করে এগুলো বুঝেন কিনা, শুনে বুঝেন কিনা, কতটুকু বুঝেন, কয়টা কারেক্ট করতে পারেন, এই বিষয়গুলোর উপর একটা আউটলাইন থাকবে। তো এরপরে হচ্ছে আমরা যেটাতে মানে এই করব, যেমন শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের সাউন্ডস খুব দরকার। বিশেষ করে আমরা যে গতানুগতিক ভাবে মানে ইংলিশ শিখি, এখানে যেটা হয়, ABCD দিয়ে হচ্ছে ইংরেজি শিখি, যার কারণে প্রবলেম হয় কি, আমরা যখন নেটিভদের কথা মানে শুনি,
কিছু বুঝি কিছু বুঝি না, এরকম একটা প্রবলেম ফেস করি। তারপর হচ্ছে কথা বলতে গিয়ে অনেকটাই বাধার সম্মুখীন হয়, ফ্লুয়েন্সির জায়গাটা প্রবলেম হয়। এরপরে আরো অনেক ধরনের অনেক অনেক ধরনের সমস্যা হয়। আমরা যেটা করব, আমরা এই থেকে জেড পর্যন্ত যেই মানে অ্যালফাবেট গুলো আছে, আমরা সবাই কিন্তু একটা বিষয় জানি যে আমরা যারা বেসিকলি হচ্ছে ইংরেজি শিখি, বা আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি আপনারা আমাকে এটা অ্যান্সার দিবেন। আমরা বাংলাদেশিরা যখন মনে করেন ইংলিশ শিখব, আমরা ইংলিশ মনে করেন আমার বয়স হচ্ছে এখন 5 থেকে 6 বা 3 থেকে 4, আমরা তো ইংরেজি শিখি। এই ক্ষেত্রে আমরা ইংলিশটা কিভাবে শিখি, বা আমরা কি আগে শিখি বলেন তো? কেউ একজন বলেন, মানে আমরা শিখিটা কি কি শিখি? আচ্ছা, আপনার কি আনমিউট করতে প্রবলেম হয়? আমি জানি না, আমি আপনাদেরকে অ্যালাউ করে দিছি সবাইকে। আপনারা চাইলে আনমিউট করে মানে বলতে পারেন যে বেসিকলি আমরা যারা ইংরেজি শিখি শুরুটা করি কি দিয়ে, শুরুর যেটা। আচ্ছা স্যার, আমাকে অ্যালাউ করে এবিসিডি দিবেন। দিয়ে শুরু করি। জি 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 জি। স্যার এবিসিডি দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা তো সাধারণত এবিসিডি দিয়ে শুরু করি। তো ঘটনা হচ্ছে এই যে এবিসিডি দিয়ে শুরু করাটাই কিন্তু আমাদের জন্য মানে শিক্ষার যে বিষয়টা বা ইংলিশ শেখার বড় একটা, মানে ইংলিশ না পারা, ভালো স্পিকিং না করা, এটার পিছনে বড় কারণ হচ্ছে আমরা এবিসি দিয়ে মানে শেখার কারণ। বেসিক্যালি এটা দিয়ে শিখলে যেটা হয়, আমাদের উচ্চারণগুলো সঠিক হয় না। আবার আমরা যেটা শুনছি, যেই ইংলিশগুলো কারো কাছ থেকে শুনি, সেটাও কিন্তু সঠিক হয় না। সঠিক না হওয়ার পিছনে কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা যেভাবে বলি এই ওয়ার্ডটা, যে ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করি বা লেটার প্রনাউন্সিয়েশন করি, এটা কিন্তু নেটিভের সাথে ম্যাচ করে না। কমসে কম। যদি আপনাদের সাথে আমার কথা ম্যাচ না হয়, আমি যে বাংলাগুলো ওকে। আপনারা যদি এই বাংলাগুলো মানে আপনাদের ব্রেনে না থাকে, তাহলে কিন্তু ম্যাচ করবে না। আর ম্যাচ না করলে আমি যতই কষ্ট করে বোঝানোর জন্য, আপনারা বুঝতে পারবেন না। তো এই হলো গিয়ে বিষয়। এই জন্য আমরা যেটা করব, আমরা এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছেন আশা করি সবাই, আমাকে জানাবেন যে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, একটু বড় করে দিচ্ছি। যেমন ধরুন এখানে ইংলিশ অ্যালফাবেট A to Z, হ্যাঁ, উইথ আইপিএ। আমরা বেসিক্যালি আইপিএ এর উপরে মানে ই করবো, ফনেটিক্স এবং প্রনাউন্সিয়েশন দুইটাই শিখবো। দুইটা কিন্তু আলাদা বিষয়। অনেকে এটাকে গুলিয়ে ফেলে যে ফনেটিক্স আর প্রনাউন্সিয়েশন মনে হয় মেইন জিনিস, একই রকম। একটু ক্লিয়ার করে দিচ্ছি, ফনেটিক্স হচ্ছে ধ্বনি তত্ত্ব। আপনার উচ্চারণটা কোন জায়গা থেকে হবে, আপনার কতগুলো সাউন্ড আছে, সেই সাউন্ডগুলোর সঠিক উচ্চারণ কিভাবে করবেন, এটা শেখাবো। পাশাপাশি এই সাউন্ডগুলো দিয়ে আপনি কিভাবে একটা ওয়ার্ডকে শুদ্ধ করে উচ্চারণ করবেন, দ্যাট মিনস প্রনাউন্সিয়েশন। যদিও বা তার সাথে আমি অ্যাড করিনি, কারণ অনেক বেশি লম্বা মানে দেখলে পরে মানুষ মনে করবে এত কিছু শিখাইতে হবে। যেমন ধরেন এখানে প্রেজেন্টেশনও থাকবে। আমরা যেটা শেখাবো, কারণ আপনি প্রনাউন্সিয়েশন করতে পারেন, ভালো সেন্টেন্স মেকিং করতে পারছেন, কিন্তু এটা প্রেজেন্টেশন করতে পারেন না, তাহলে প্রেজেন্টেবল না হলে তো লাভ নেই। তো এই জায়গাটায় আমরা এখানে অনেকগুলো ক্লাস রাখছি, যেমন 6 থেকে বা 1 থেকে প্রায় 6টা ক্লাসের মধ্যে। এইটার মধ্যে আমরা যেটা কমপ্লিট করার ট্রাই করব সেটা হচ্ছে যে সাউন্ডগুলো শিখবো টাং টুইস্টারের মাধ্যমে, এবং ভোকাবুলারি প্র্যাকটিস করব। আমি আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ একটু দেখাই। আমি আরেকটা ইতে নিতে হবে, আমাকে একটু 1 মিনিট অ্যালাউ করেন। আমি আমি আরেকটা স্লাইড দেখাবো। সেটা হলো একই ফাইল আমাকে আবার ওপেন করতে হচ্ছে। আচ্ছা, আমরা এটাতে আসছি। দেখেন, আমরা বেসিক্যালি প্রথমে বলছিলাম যে যেটা করব যে আমরা মানে এই সেন্টেন্স গুলোর লিসনিং টেস্ট নিব। তারপরে আমরা জানবো, অলরেডি জানতেছি যে আমরা ফনেমিক শিখবো, যেটা হচ্ছে গিয়ে আপনার ফনেমস বলে এটাকে। তারপর হচ্ছে আপনার এখানে প্রায় 44 সাউন্ডস থাকে, আমরা যেটা করবো 44 সাউন্ড। এই 44 সাউন্ডস গুলো 44 সাউন্ডস গুলো যদি আমরা বেসিকলি হচ্ছে করি, আয়ত্ত করতে পারি, এবং হচ্ছে এগুলো বুঝে শুনে যদি আমরা ইউটিউব কিংবা হচ্ছে ক্যামব্রিজ এই বিষয়গুলো যদি ভালো করে শুনি, মানে আমি যে ইনস্ট্রাকশন দিব, তাহলে আপনার একটা সময় আসবে
হয়তো 1 বা 2 মান্থ সর্বোচ্চ, নেটিভরা যেইভাবেই কথা বলুক না কেন, আপনি খুব সহজেই তাদের কথাগুলো বুঝতে পারবেন। এই তাদের কথাগুলো সহজে বোঝার জন্যই বেসিকলি কিন্তু আমরা আসলে এই পুরো প্রোগ্রামটা করি। তো এখন এখানে কিছু ভাগ আছে, এগুলোই করবো। যেমন এটা আপনাদেরকে পড়াবো, কেমন পড়তে পারেন, এটা কেমন হওয়া উচিত। তারপরে ধরেন হচ্ছে আমরা পরিচিত করাবো, যেমন টোটাল হচ্ছে কি 44 সাউন্ডস, তার মধ্যে কনসোনেন্ট হচ্ছে 24, আর দেখেন ভাওয়েল সাউন্ডস হচ্ছে এখানে 20। এইগুলো আমরা কিভাবে শিখবো, কিভাবে করবো, এইগুলো আমরা প্রত্যেকটা সাউন্ডের জন্য আমরা একাধিক, এই পুরো বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে একমাত্র আমার বইয়ে পাবেন, যেখানে হচ্ছে প্রায় এক একটা সাউন্ডের জন্য প্রায় 3 থেকে 4টা করে আপনার টাং টুইস্টার। আপনার যেই টাং টুইস্টারটাই ভালো লাগে আপনি সেটাই করতে পারেন, আমরা ক্লাসে এগুলো প্র্যাকটিস করাবো। যেমন প্রথমটা হচ্ছে ফলিপুট ফাপল পেইন্ট ইন দ্য পোল, যাতে ফা সাউন্ডস আমরা খুব ভালোভাবেই করতে পারি। আমরা 44 সাউন্ডস এর প্রত্যেকটা সাউন্ডস এর উপরে 3 থেকে 4 ধরনের যে আপনার এই টাং টুইস্টার আছে, প্রত্যেকটাই করার চেষ্টা করব, যাতে করে আমাদের ফ্লুয়েন্সি, আমাদের যে মৌখিক জড়তা আছে, ওরাল ইনাশা, we have lots of oral inertia while speaking, and as we have oral inertia, which is why we can't speak English fluently. That's the main reason here. তো এই জায়গাটা আমরা ঠিক করবো আর কি। আমরা ধরেন আমাদের যে টাং টুইস্টার গুলো করে আমাদের যে মৌখিক যে জড়তাগুলো আছে, সেই মৌখিক জড়তাগুলো হচ্ছে আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করব, ইজি করার চেষ্টা করব। স্পিকিং তো এমনিই ভালো হবে, কারণ আমরা ইংলিশ তো ওইরকম ভাবে অর্গানগুলোকে রেডি করছি না, যার কারণে আমাদের একের পর শিখতেছি শিখতেছি ব্রেনে নিচ্ছি। কিন্তু ওর যদি আপনি না ঠিক থাকে, হ্যাঁ, আপনার ভিতরে যে অর্গানস গুলো আছে এইগুলোকে অ্যাক্টিভ না করেন, এগুলো যদি আপনার মানে পেসিভ অবস্থায় থাকে, তাহলে আপনার ব্রেনে আছে কিন্তু মুখ দিয়ে আসবে না। তো এই বিষয়গুলোর উপরে আমরা জোর দিব আর কি। যেমন ধরেন এখানে অনেকগুলো ভোকাবুলারি আছে, আমরা হয়তো বা সবগুলো কভার করতে ক্লাসে না পারলেও আপনাদের হোমওয়ার্ক থাকবে অনেক, যেগুলো আপনার প্রচুর এখানে হাজার হাজার ভোকাবুলারি আছে। যেমন ধরেন এখানে আপনার ওয়ার্ডের হচ্ছে আইপিএ, এবং হচ্ছে সম্ভাব্য আমরা যেটাকে প্যান বলতাম, বাট আপনি যখন ফা সাউন্ড শিখবেন এটাকে বলেন প্যান। এই জন্যই কিন্তু এটা কিন্তু ফলো করবেন না, এটা জাস্ট আমরা বাংলা প্রনাউন্সিয়েশন যেভাবে করতাম ঠিক ওই আদলে কিন্তু লেখা। এটার সাথে এটা থাকা মানে হচ্ছে যে আগে প্যাট বলতাম, বাট এর উচ্চারণ হলো ফ্যাট। বাট আমরা চাইলেই কিন্তু এখানে হয়তো বা ফ দিতে পারতাম এবং ঠ দিতে পারতাম, বাট এইখানে কিন্তু তখন একটু ঝামেলা হতো। আপনি আমরা চাইলেও কিন্তু বাংলা বর্ণগুলো দিয়ে, বর্ণমালাগুলো দিয়ে ইংলিশের উচ্চারণ করানো পসিবল। এটা আপনাকে এটা একটা শব্দ, মানে আওয়াজ, শব্দ বলবো না, আওয়াজ। এটা যেমন হচ্ছে ঠিক এমন করে বলা ট্রাই করা লাগবে। যাক, আমরা যেটা করব, আমরা এটা পড়তে গিয়ে হয়তো অনেকগুলো আমরা মানে ভোকাবুলারি শিখে যাব। ঠিক এই ধারাবাহিকতা দেখেন প্রচুর ভোকাবুলারি আছে। বা সাউন্ড শিখবো, এটা ফার্স্টে যখন মানে বা থাকবে, যখন বা ব্যাগ, এইটার সাথে আমরা পরিচিত হব, আইপি এর সাথে একটা নতুন জগতে ঢুকবো। তো এখন এই জিনিসগুলো আমরা অনেকগুলো ক্লাস করব, অনেকগুলো ক্লাস থাকবে এখানে। আমরা প্রায় বললামই যে প্রায় 6-7টা ক্লাসের মাধ্যমে আমাদের যত ধরনের বেসিকলি থাকবে এগুলো আমরা কভার করার ট্রাই করব। এরপরে আমরা বেসিকলি যে নিয়মগুলো পড়তে হবে, আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের সাউন্ডস গুলো ক্লিয়ার করতে হবে। প্রথমে সাউন্ডস এর ক্লাসগুলো কেউ মিস করবেন না, কারণ যদি কেউ সাউন্ডস এর ক্লাস মিস করে আবার মাঝখানে আসেন, তারা আসলে কোনোভাবেই এই কোর্সের আগা কিংবা মাথা কোনোটাই পাবেন না, এবং এটা মানে করতে পারবেন না, হোল্ড করতে পারবেন না। কারণ এখানে নিয়মগুলো শিখবো আমরা যখন আইপিএ গুলোর উপরে আইডিয়া করতে পারবো, তখন দেখবেন আমরা বেসিকলি হচ্ছে, যেমন ধরেন আইপিএ শেখার পরে আমি দেখাই আপনাদেরকে, আইপিএ শেখার পরে এখানে আমি 6টা ক্লাস বরাদ্দ রাখছি। বিশেষ করে মিনিমাম 6টা সেশন নেওয়ার ট্রাই করব, মানে এক কথা যদি আরো বেশি লাগে, এই ক্ষেত্রে আমি কোনো কার্পণ্যতা করবো না, আমি আপনাদেরকে এগুলো শিখাবো। এরপরে ধরেন অ্যালফাবেট শিখ, মানে অ্যালফাবেট হচ্ছে এই যে ধরেন এগুলো, যেমন আপনি যখন এটা যদি আমি হঠাৎ করে, কেউ না চিনেন, আমি হঠাৎ করে বললাম, এটা দেখলেও মনে করবেন এটা কি লিখছে। বাট আমরা যদি আইপিএ পড়ি, এখানে আইপিএ এর ভাওয়েল সাউন্ড হচ্ছে এই, এটার উচ্চারণ আমরা এ বলতাম, ABCD এরকম, এটা হচ্ছে এ, বি, সি। এখানে 2টা সাউন্ড আছে, একটা সা সাউন্ড, এটা হচ্ছে ই সাউন্ড, হয়ে গেল সি, ডি। এরকম করে আমরা যেমন ধরেন এখানে উচ্চারণ করতাম আগে আই, এটাকে বলতাম জে, বাট এটা উচ্চারণ হবে জে। তার হচ্ছে গিয়ে অকাট্য দলিল কি, এই যে আইপিএস সাউন্ড। আমরা অনেক রহস্য উন্মোচন করতে পারবো, যেমন ধরেন
আপনার ডি ও ডু, কিন্তু জি ও জু এটা কেন হলো না? পি ইউটি, এটাকে যদি ফুড বলি তাহলে বি ইউটি এটাকে আমরা কি বলবো বা কি বলছি, এই পার্থক্যটা কেন? এইসব বিষয়গুলো আপনারা অনেক কিছুই শিখবেন এখান থেকে। ইংলিশের পুরো ডিপ নিতে পারবেন আশা করছি। তারপরে শিখবো আমরা ডেজ অফ দ্য উইক, এগুলোর নাম আমাদের শিখতে হবে। যেমন ধরেন সানডে, হ্যাঁ এটাকে সানডে এরকম না হয়ে আমরা বলবো সানডে। আমরা বলতাম কি সানডে, বাট এখানে কিন্তু এরকম বলবো না, সানডে, মানডে। এখানে এই সাউন্ড আসবে, কিন্তু আমরা বলতাম কি আগে, প্রনাউন্সিয়েশন কি করতাম, সানডে, মানডে, টিউসডে এরকম। যদিও বা এটা সঠিক আসছে, কিন্তু আমরা উইকনেস ডে বলতাম, বাট এটা ওয়েন্সডে। যাই হোক, এইভাবে আমরা যেগুলো ভুল, কমন যে ভুলগুলো ছিল, মান্থের নামগুলো, সিজনের নামগুলো, ইভেন আমরা যখন 1 2 3 এই ধরনের ডিজিট গুলো বলি, এই ক্ষেত্রেও কিন্তু আমরা ভুল বলি। বাট এইগুলো আমরা বেসিক্যালি 100% পড়ার ট্রাই করবো। এক কথায় আপনাদেরকে ভাবতে হবে যে আমরা এই মুহূর্তে আমাদের এইজটা কম ইংরেজি শেখার। বেসিকলি যেগুলো আমরা 1 2 তে পড়ার কথা সেইগুলো দিয়ে আমরা শুরু করব। তো এরপর আমরা শিখবো হচ্ছে ইউজ অফ রা, দ্যাট মিনস আর এর একটা ব্যবহার, রা সাউন্ডের ব্যবহার শিখবো। কোথায় আর এর উচ্চারণ হয়, কোথায় হয় না, এই বিষয়গুলোর আবার অনেক বড় একটা আলোচনা আছে, যেখানে আবার কেন আর এর উচ্চারণ হচ্ছে, ব্রিটিশরা কোথায় করে, কোথায় আর এর উচ্চারণ হবে, কোন কোন জায়গায় হবে, আর এর উচ্চারণ চেঞ্জ কোথায় কোথায় হবে, কি কারণে চেঞ্জ হবে। আমি আমার এই বইটাতে, এটা আমার নতুন বই, আগের বইটা না, এটা এখনো পাবলিশ হয়নি। কাল পরশু কালকে ইনশাল্লাহ মানে শনিবারে পাওয়ার একটা করছে আর কি। তো এখন ধরেন এবার মানে কোথায় হবে কোথায় হবে না, এগুলোর অনেকগুলো উদাহরণের মাধ্যমে আমি এখানে তুলে ধরার ট্রাই করছি, যাতে করে আপনারা খুব ভালো করে বুঝেন। আমি এখান থেকে বুঝাই দিচ্ছি, কারণ ক্লাসে গেলে তো বাকিগুলো আলোচনা করবোই। যেমন আমরা শিখবো হচ্ছে মানে কিছু ক্লুজ শিখবো, যেগুলো আপনার আইপিএ ছাড়াও উচ্চারণের কিছু পরিবর্তন হচ্ছে। শিখবো অ্যাসপিরেশন, মানে আপনার উচ্চ স্বরে কথা বলার বিষয়ে ফা টা খা এগুলো শিখবো। উইক অ্যান্ড স্ট্রং ফর্ম শিখবো, কিভাবে আপনার কথা বলার সময় নেটিভটা যখন কথা বলে তখন মানে উইক ফর্ম ব্যবহার করে না কিছু স্ট্রং ফর্ম ব্যবহার করে, স্ট্রং ফর্ম গুলো কোথায় কোথায় ব্যবহার হতে হয়, আর উইক ফর্ম গুলো কোন জায়গায় ব্যবহার হয়, এই বিষয়গুলো শিখবো। শিখবো হচ্ছে কন্ট্রাকশনস, প্রচুর কন্ট্রাকশনস আছে, এবং রুলস অফ ইলিউশন। এরা কথা বলার সময় অনেক কিছু বাদ দেয়, বাদ কেন হয়, সাইলেন্ট লেটার কেন হয়, এই বিষয়গুলো শিখবো। ইনফেকশন শিখবো। আমরা কিছু কিছু সময় প্লুরাল করতে গিয়ে হচ্ছে এস ইএস কিংবা আইএস যুক্ত করি, যুক্ত করার পরে এদের উচ্চারণটা চেঞ্জ হয়, চেঞ্জের কারণগুলো হয় বা কি কারণে চেঞ্জ হচ্ছে, এটা নিজে শিখবো। এই জন্য যখন নেটিভরা বলবে তখন আমরা যাতে ধরতে পারি ওটা এই কথা বলছে। তো এরপরে রুলস অফ বা ইয়ড কোয়ালান্সেস বলে এটাকে, এটা ক্লাস্টার হয়ে যায়, মানে দুইটা শব্দ পাশাপাশি আসলে নতুন শব্দের উচ্চারণ হয়। এটা হচ্ছে ধরেন যেমন ডিড ইউ, আমি যদি বলি আপনি কি গিয়েছিলেন, ডিড ইউ গো, আপনি কি গিয়েছিলেন, ডিড ইউ গো, এখানে নেটিভরা দ্রুত বলতে গেলে ডিড ইউ গাও, ডিড ইউ, তো ডিড ইউ কি ডিড ইউ, এইটা যে হয় কি কি কারণে হয়, এইগুলো আমরা এখানে শিখবো। শিখবো হচ্ছে ইউজ অফ ট্রেস, মানে ট্রেসের মাধ্যমে সেন্টেন্সে তিন ধরনের ট্রেস আছে, এইসব ট্রেসগুলো আমরা শিখবো। ট্রেসের উপর ক্লাস থাকবে। অ্যাসিমিলেশন শিখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা নেটিভদের কথা শুনে অনেক সময় ভুল ধরি, বলি তারা গ্রামার ব্যবহার করে না, এটা সেটা। বাংলাতে আমরা মানে দু একটা শব্দ, কেউ যদি দ্রুত কথা বলে দেখবেন দুইটা শব্দ পাশাপাশি বললে নতুন কিছু শব্দের মতো উচ্চারণ হয়, ন্যাচারালি বিষয়গুলো হয়। ন্যাচারালি ইংলিশেও কিন্তু আপনার হচ্ছে গিয়ে কয়েকটা সাউন্ড, যেখানে আপনার যদি না জানেন তাহলে ওরা কি বললো এটা ধরতে পারবেন না। দুইটা শব্দ মিলে এখানে যে কোয়ালান্সেসের মতে প্রায় কাছাকাছি আর কি, কিন্তু এখানে তো একটা নির্দিষ্ট সাউন্ড বুঝবেন যেটা হয়েছে, বাট এইখানে আহ, মানে বিশেষ করে অনেক সময় এন এর উচ্চারণ ম, মা এরকম হয়ে যায়। এই জিনিসগুলো আমরা শিখবো। গ্লোটাল স্টপ, নেটিভরা দেখবেন অর্ধেক কথা বলে অর্ধেক বলে না, এইসব বিষয়গুলো শিখবো হচ্ছে আমরা গ্লোটাল স্টপ থেকে। এগুলো প্র্যাকটিস থাকবে, ফিডব্যাক থাকবে। তারপর আপনাদের শেখাবো ইন্টোনেশন, কথা বলার আপস এন্ড ডাউন শেখাবো। মিনি লিস্টিং টেস্ট যেটা নিছিলাম এটা আবারও নিব। এই সবগুলো শেখার পরে, জানার পরে, প্র্যাকটিস করার পরে আপনারা প্রথমবারে কটা হয়েছিল এবং নেক্সট লাস্টে যখন একটা টেস্ট নিব সেখানে আপনারা কয়টা করতে পারলেন তার একটা প্রুফ আসবে, আপনাদের ইমপ্রুভমেন্টটা। জাস্ট শুধু রুলস জানার পরে কতগুলো ইমপ্রুভ করবেন। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ধরেন প্রেজেন্টেশন প্র্যাকটিসের কিছু একটা ওয়ার্কশপ থাকবে আমাদের।
এখানে হয়তো বা 3 4 5টা ক্লাস এখানে এক্সট্রা শুধু প্রেজেন্টেশনে হতে পারে। আপনারা যদি অনেক আন্তরিক হন, মানে মন থেকে ইংলিশে ভালোবাসেন, ইংলিশ শিখতে চান, নেটিভদের মতো কথা বলতে চান এবং শুদ্ধ উচ্চারণে মানে ইংলিশ বলতে চান, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, নিউজ প্রেজেন্টেশনের প্র্যাকটিস করাবো। পাশাপাশি অবশ্যই আমরা সেলফ প্রেজেন্টেশনটা কমন এটা করাবো। এই সেলফ প্রেজেন্টেশনটা এমনভাবে করা, আপনারা বেসিকলি প্রায় 5 10 15 মিনিট কথা বলতে পারবেন। নিউজ প্রেজেন্টেশন আসে এটা একেবারেই শেষের দিকে, আমরা মোটামুটি একেবারে আমি এটাকে শেষের দিকে রাখছি লিসনিং প্র্যাকটিসের ঠিক আহ, হুম হুম, ধরেন একেবারেই শেষের দিকে। এটা আমরা যদি আমরা যে বইটা আসবে সেই বইটার যদি পেজ নাম্বারের কথা বলি, আমি অনেক স্ট্রাকচার শেখাবো আপনারা কিভাবে শুরু করবেন। যেমন 200 আপনার হচ্ছে গিয়ে 44 নাম্বার পেজ এটা পাবেন। আমি এখান থেকে আপনাদের দেখাই কিভাবে শুরু করবেন, একটা সেলফ প্রেজেন্টেশনটা কিভাবে শুরু করবেন এবং এটা ফর্মাল ইনফর্মাল কিভাবে হবে, যেমন এই বিষয়গুলো সাউন্ডস দিয়ে কিভাবে শিখবেন। এবং আমি আপনাদের জন্য কিন্তু একটু রেডিমেড করে রাখছি। অনেক সময় অনেকে যেটা হয়, আমার আগের স্টুডেন্টগুলোকে দেখতাম এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার পরেও বাসায় কাজ করতো না, মানে মিলাইতে পারছি না বা হচ্ছে না এমন একটা। বাট এখানে আমি এই জিনিসটা রাখিনি, আপনারা এখানে পুরোপুরি আছে নিজেদের মতো করে কিন্তু আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো গিয়ে, এটা এই সেম এরকম প্রত্যেকটা ধারাবাহিকভাবে আমি বর্ণনা করে দিছি। আপনি তারপর এই লাইনটা করবেন, একসাথে করবেন। হ্যাঁ, আমি আপনাদের যদি একটা ডেমো দেখাই, যেমন ধরেন আপনাদের শুধু স্টার্টিংটা কতটুকু বড় হবে। এই যে এখানে 1 নাম্বার যে স্ট্রাকচারটা, এটা পুরো একটা পেজ, এটা শুধুমাত্র একটা টপিক বলার আগে শুধুমাত্র এটা বলবেন আর কি। মানে আপনারা তো দেখেন ওই যে সংসদে দেখেন স্পিকার কি অনেক ধরনের তোলমর্দন করে, অনেক মুখ মানে ভাষা দিয়ে অনেক সুন্দর করে তারা কি করে, অনেক বড় একটা 1 মিনিট চলে যায় শুধুমাত্র ইন্ট্রোডিউসিং করতে, এটাকে গ্রিটিংস বলে। এটা আমি ইংলিশে আপনাদেরকে শেখাবো। তারপর আপনারা বিভিন্ন সিচুয়েশনে প্রায় 4টার মতো আছে, এগুলো আমরা ওয়ার্কশপ করবো, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা রপ্ত করবেন। তারপরে হচ্ছে এই বিষয়গুলো দিয়েই কিন্তু এখানে আরো সাজানো আছে, সেটা আপনি সুন্দর করে এগুলো উঠতে সময় দিবেন, একদিনের না এটা অবশ্যই। তারপরে নিজের পরিচয় দিলেন, তারপর হচ্ছে ফ্যামিলির পরিচয় দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলবেন, কিভাবে বলবেন, হোম টাউন নিয়ে বলবেন, লিভিং প্লেস নিয়ে বলবেন, সেখানে আপনার ফাদার্স মাদার্স এর ব্যাপারটা বলবেন, নিজের হোম টাউনের ব্যাখ্যা দিবেন, এডুকেশনের ব্যাখ্যা দিবেন। তারপর হচ্ছে আপনার ধরেন ফ্যামিলি মেম্বারদের একটা ব্যাখ্যা আসবে। এরপরে ধরেন নিজের পছন্দ অপছন্দ এই বিষয়গুলো খুবই স্ট্যান্ডার্ড ভাবে এই বিষয়গুলো আপনাদের জন্য তৈরি করা। তো এখন এই জিনিসগুলো দেখেন এটা কত বড় একটা প্রেজেন্টেশন। এইভাবে আপনি ধরেন এরপরে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। এইটা মোটামুটি 10 থেকে 15 মিনিট চলে যাবে যদি ভালো করে করতে পারেন, আর এটাও যদি আপনারা রপ্ত করতে পারেন ইনশাল্লাহ আপনাদের স্পিকিং এ কেউ আটকাতে পারেন না। আচ্ছা, এরপরে নিউজ প্রেজেন্টেশন আছে। নিউজ প্রেজেন্টেশন একটা আমি আমার প্রতিষ্ঠানের জন্য নিজে তৈরি করলাম। আর একটা বিটিভির ছিল একটা খবর, এটাকে হুবহু তুলে দিছি আর কি। হ্যাঁ, এটা অনেক আগে থেকে আমি বোঝানোর জন্য করি, কারণ এটা বিটি মানে বিটিভি একটা খবর ছিল অনেক আগে। যেমন ধরেন এখানে আমরা যদি পড়ে পড়ি আর কি, আমরা সাধারণত কিভাবে পড়ি, দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ ডিটারমাইন্ড টু হোল্ড ইলেকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেস চিফ অ্যাডভাইজার ডক্টর ফখরুদ্দিন আহমেদ, এইভাবে আমরা পড়ি। তো এখন বেসিক্যালি এটাকে কিভাবে শুদ্ধ উচ্চারণে নিউজের মতো করে পড়া, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে নেক্সটে আমরা এই প্রেজেন্টেশন করবো। যদি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে মানে ক্লাসে থাকেন, হয়তো কম্পিটিশন করে দিলাম, সেই কম্পিটিশনের মধ্যে যারা ফার্স্ট হবেন তাদেরকে পুরস্কৃত করলাম। এইভাবে হচ্ছে আপনারা মানে শিখতে পারেন। এই হচ্ছে ওভারঅল বিষয়। এটা আমি এই আউটলাইনটা আপনাদেরকে দিলাম। এরপরে এক্সট্রা আরো কিছু সেলফ প্র্যাকটিসের জন্য কিছু রুলস আছে, যেগুলো আপনার নিজেরাই পড়তে পারবেন। মানে এটা হচ্ছে অ্যালফাবেট দিয়ে, বাট ওটার ওইরকম প্রয়োজন হবে না, কারণ আপনি সাউন্ডস যদি ভালো বুঝেন তাহলে এটা ওইরকম তারপরেও দিয়ে রাখলো, যাতে করে আপনারা অনেক সময় অন্যায় কেমন যেন এটা অপূর্ণত থাকবে। এই হচ্ছে ওভারঅল বিষয়। কারো কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন। মানে আমার এই বিষয়গুলি হচ্ছে আজকে আপনাদের সাথে আমার শেয়ার করার কথা ছিল। আমরা নেক্সট ক্লাস থেকে একেবারে আপনাদের নোটিশে জানানো হবে সবগুলোই সুন্দরভাবে সাবলীলভাবে আমরা ধাপে ধাপে সাউন্ড থেকে শুরু করব। জি, এখন কেউ চাইলেই প্রশ্ন করতে পারেন। You ask any question. I'm completely ready to answer your question. Do you have any question? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, জানার থাকলে। নো ওয়ারিস।
আর কোনো প্রশ্ন স্যার নেই? এই ফনেটিক্স ক্লাসটা কি মানে বিশেষ করে স্পিকিং এর জন্য? এটা লিসনিং এবং স্পিকিং দুইটার জন্যই। আপনি লিসনিং এ যদি ধরেন, অনেক সময় লিসনিং এ যেটা হয়, আমরা কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু আপনার সেন্টেন্স কানের উপর দিয়ে যায়, কিছু ধরতে পারি না। এগুলো হয় হচ্ছে আপনার, আমরা যদি রুলস অফ ইলিউশন, এই যে ধরেন এই যে এটা যদি শিখি, তাহলে এটা আমরা এই জিনিসটা হবে না। বিশেষ করে আমরা রুলস অফ ইলিউশন, কোয়ালান্সেন্স এবং অ্যাসিমিলেশন, এটার সমস্যার কারণে আমরা ওই যে এমসিকিউ গুলো ধরতে পারি না। এমসিকিউতে এমন ভাবে প্যাচ মেরে কথা বলে, কিছু বলে কিছু বলে না, যেটা হচ্ছে আপনার টোটাল স্টপ। এইগুলোর জন্য আমরা ভিন্ন একটা অর্থ মনে করি, মানে নিজে নিজে একটা কিছু মনে করি না, যে মনে হয় এটা বলছে। বেসিক্যালি আমরা যখন যখন অডিও স্ক্রিপ্ট দেখি, তখন বুঝি আসলে এইটা তো এটা বলে না, কিন্তু এটা কেন হলো, মানে এটা কেন হয়ে গেলো এরকম। আমি যদি আপনাদের একটা মানে একটা উদাহরণস্বরূপ, আমার একটু সময় দেন, আমি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা ক্যামব্রিজ থেকে একটা অডিও শোনাই, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে এটা আসলে কেন এরকম হয়। তো এটার জন্য আমাকে যেতে পারেন কি, কারণ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে আমরা অনেক সময় এই জিনিসগুলো না শিখে, যেমন বেসিক বলি না আমরা, যেমন প্রত্যেকটারই কিন্তু কিছু বেসিক আছে। আমরা ইংলিশের বেসিক বলতে শুধুমাত্র তো স্পোকেন ইংলিশ না, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের ইংলিশ মানে হচ্ছে 4টা মডিউল থাকবে, তার প্রত্যেকটারই কিন্তু বেসিক আছে। আপনি লিসনিং এবং স্পিকিং এর আরেকটা স্ট্রং ফাউন্ডেশন বা বেসিক হচ্ছে কি আপনার ফনেটিক্স। আর ফনেটিক্স হচ্ছে পুরো ইংলিশের প্রাণ, এটা মাথায় রাখবেন। তো আমি এই জায়গাটাতে হচ্ছে আপনাদের অলরাইট, আমার চোখের সামনে হচ্ছে হচ্ছে ক্যামব্রিজ 18 আছে, হ্যাঁ। আমি 18 একটা অডিও প্লে করছি, আমি আপনাদেরকে দেখায় দেখে ই করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে টেস্ট টু। আচ্ছা, টেস্ট টুই চোখের সামনে আছে, এই যে এখানে আছে। আমি আচ্ছা, স্ক্রিন দেখা যায়, ফুল স্ক্রিন? জি স্যার, স্ক্রিন দেখা যাইতেছে। এই যে এখানে টেস্ট টু লেখা পাচ্ছেন, যেমন ধরেন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার, সব দেখা যায়। দেখা যাইতেছে, দেখা যাইতেছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা গেলেই আচ্ছা, আপনারা এখন শুনেন কিনা সেটাও আমাদের। Test 2. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will শুনতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার, শুনতে শোনা যাচ্ছে। পাইতেছি, শোনা যাইতেছে। আচ্ছা, জি জি স্যার স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। এইখানেও কিন্তু একটা কথা বলে, দেখেন প্রথমে যে কথা বলে সেটাই বা কি বলে। Test 2. This যেমন ধরুন টেস্ট টু, টেস্ট টেস্ট টু, সে কিন্তু টেস্ট বলে না, টেস্ট টু, টেস্ট টু। টি কই গেল, কেউ কখনো নোটিস করেন নাই কিন্তু। সে কিন্তু টেস্ট টু এটা বলে নাই, কি বলে? Test 2. টেস্ট টু, টেস্ট টু। তাহলে টি তো চলে গেল। আচ্ছা, আরো বিশেষটা খেয়াল করেন। This is the IELTS listening test. দিস ইজ দা আইএলটিএস লিস্টিং বলছে না দি আইএলটিএস লিস্টিং বলছে, বলেন তো? ডি জি আইএলস জি বলছে। বলছে। তাহলে তাহলে দা না বলে কেন দি হলো? এটাও সাউন্ডের কারণে হয়। দা না হয়ে কেন দি হয়, এটাও কিন্তু আমরা এইটা শিখবো। You will hear a number of different recordings রেকর্ডিংস না বলে রেকর্ডিংস কেন বলছে, আর গেল কোথায়, এটা বুঝতে হবে। and you will have to answer questions on যেমন কুইশন না বলে বলছে কোয়েশ্চেন। what you hear. যেমন এখানে কি বলছে, হোয়াট হোয়াট ইউ হিয়ার বলছে না হোয়াট ইউ হিয়ার বলছে? স্যার, What you ওয়াচ ইউ hear? হিয়ার বলছে। হোয়াট ইউ হিয়ার, তাহলে ওয়াচ মানে কি? ওয়াচ বলছে, ওয়াচ মানে দেখো, বা ওয়াচ মানে ঘড়ি, এটা বলছে। হোয়াট ইউ হিয়ার মানে আপনি যা শুনবেন, বুঝতে পারছেন? এই হোয়াট ইউ একসাথে হয়ে যায় হোয়াট ইউ, হোয়াট ইউ হিয়ার।
এটাই আমরা শিখবো ইলিশন থেকে। মানে কেন হোয়াট ইউ না হয়ে হোয়াট ইউ, হোয়াট, অনেক সময় হোয়াট ইজ ইয়োর নাম বলে মানে হোয়াটস ইউর নেম, এত বড় লাইনটা হোয়াট ইজ ইয়োর নেম এটা না বলে হোয়াটস ইউর নেম, কেন এরকমটা সহজে এরকমটা আসে কেন, এই জিনিসগুলি তো আমাদের আসলে শিখতে হবে ভিতর থেকে। There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the ওয়ার্ক কিন্তু বলে না, ওয়ার্ক। recordings will be played once only. The test is in 4 parts. 4 পার্টস বলে না কিন্তু 4 পার্টস। At the end of the test, you will be given 10 minutes to transfer your answers ট্রান্সফার ইউর অ্যান্সার এটা কিন্তু বলে না, বলছে কি ট্রান্সফার ইউর আনসার, ট্রান্সফারের আর গেল কোথায়, এই জিনিসগুলো আমরা to an answer sheet. আনসার শিট বলে না, আনসার শিট, আনসারের আর গেল কোথায়, কেন হয় না। Now turn to part 1. এখন দেখেন পার্ট 1 কেউ বলছে পার্ট 1, অনেক সময় পার্টও বলে, রাইট। আমরা এইগুলো একটু শুনবো এবার আসেন, এতক্ষণ কিন্তু ইনস্ট্রাকশন দিছে, আমরা যদি ন্যাচারালি শুনে না বুঝি তাহলে এই যে ইনস্ট্রাকশন দিল, যেটা আমি 1 ঘন্টা ধরে ক্লাসে বাংলা দিয়ে বোঝাই, তো এই যে জায়গাটা কিন্তু যদি আমরা লিসনিং এ স্ট্রং হই তাহলে আমরা যেটা করতে পারবো, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত টিচারদের, ইংলিশ টিচারদের, আমি আবার বলছি ইংলিশ টিচারদের, যারা আমার চেয়েও হাজার গুণে ভালো টিচার, ইংলিশ টিচার, আমি যাদের থেকে ইংরেজি শিখছি, আমি যাদের ক্লাস করছি, আমি যাদের কাছে পেড করে পেড ভার্সনেই করছি, এই ধরনের টিচারদের কথা বুঝতে পারবেন। লিসনিং ভালো না হলে তো লাভ কি, মানে বিষয়টা হচ্ছে আপনি লিসনিং যদি এমনিতেই না বুঝেন তাহলে তো দেখা যাচ্ছে যে আপনার মানে অনেকটাই অপরাধ থাকলো, কেমন। অলরাইট, Part 1. You will hear 1 to 5. I understand your Now listen carefully and answer questions 1 to 5. So I understand you're interested in restaurant work. আচ্ছা কি লেখা আছে আর সে কি বলছে, আমার হিসাবটা বুঝতে পারছেন। Yes, I've got a bit of experience and I can provide references. That's good. I can check all that later. Now, Milo's restaurants have some vacancies at the moment. They're a really good company to work for. Lots of benefits. All right. আচ্ছা এতটুকুই তো আপনারা বুঝার কথা, এখানে যেইগুলো লেটার আছে বা যেই ওয়ার্ডগুলোর মধ্যে কিছু কিছু সময় কিছু লেটার মানে একদম উচ্চারণ করছে না, তো এটা আপনি কিভাবে দেখবেন, মানে এই যে এখানে যেগুলো আমরা যদি পড়ি আমরা কি করবো, সো আই আন্ডারস্ট্যান্ড ইউ আর ইন্টারেস্টেড ইন রেস্টুরেন্ট ওয়ার্ক, ইয়েস আই হ্যাভ গট আ বিট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড আই ক্যান প্রোভাইড রেফারেন্সেস, এটা হচ্ছে আমাদের পড়ার যেই 99% বাঙালিদের পড়ার যে অবস্থা, দ্যাট ইজ গুড অথবা দ্যাটস গুড, এরকম হচ্ছে আমাদের ব্যাপারগুলো থাকে। এরপরে আমরা তো নিঃসন্দেহে যেমন আই ক্যান চেক অল দ্যাট লেটার, এটা আমরা বলছি, বাট আসলে কি সে তাই বলছে, আই ক্যান বলছে সেখানে ক্যান অবশ্যই বলছে না, যেমন আই ক্যান, তা আই ক্যান চেক, আই ক্যান চেক ও দ্যাট, অল কিন্তু বলে না, বলে কি অল দ্যাট লেটার, তাহলে এই বিষয়টাই হচ্ছে আমাদের শেখার বিষয়। And I can provide references. That's good. I can খেয়াল করেন আমরা, হ্যাঁ? Now listen carefully and answer questions 1 to 5. So I understand you're interested in restaurant work. দেখেন এখানে আমরা বলতো কি ইন্টারেস্টেড ইন রেস্টুরেন্ট, বা আসলে কিন্তু উচ্চারণ কি রেস্টুরেন্ট, আমরা তো সবাই রেস্টুরেন্টই বলি, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, ওয়ার্ক বলি সবাই, আসলে এখানে ওয়ার্ক বলছে, সে বলছে ওয়ার্ক, রেস্টুরেন্ট ওয়ার্ক, এই রেস্টুরেন্টের টিও হবে না, এইগুলো যে হবে না, রেস্টুরেন্টের টি বলে না, রেস্টুরেন্ট ওয়ার্ক। তো এখন এই জিনিসগুলো আমরা যদি এই ফনেটিক্সের এই বিষয়গুলো আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ইংলিশের ডিপটা বুঝতে পারবো। তো এবং যদি আপনারা ফলো করেন তাহলে ধরেন শুদ্ধ করে কথা বলতে পারবেন, এই হলো গিয়ে। Yes, I've got a bit of experience and I can provide references. That's good. I can check all that later. এই যে ওল দ্যাট কিন্তু বলে ওল দ্যাট লেটার, ওই যে দ্যাটের অর্ধেক যে ধাক্কা দিছে এটাকে বলে গ্লোটাল স্টপ,
আমি এইভাবে এই জন্য হচ্ছে আলাদা করে আমরা জানলে বুঝলে পরে এরপরে যদি আমরা প্রত্যেকটা এই যে আমি যেভাবে বুঝে বুঝে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা যদি আমি আপনাদেরকে জানিয়ে দেই শিখিয়ে দেই এই বিষয়টা মাথায় রেখে যখন আপনারা লিস্টিং করবেন তখন এইগুলো বাংলার মতো সহজ মনে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? কি কথা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার লিসেনিং প্র্যাকটিসটা ভালোভাবে কিভাবে করতে পারি? শুধু ভালো করে করবেন তাইলে হয়ে যাবে আর কি। ঠিক আছে। মানে কোথা থেকে করতে পারি? আচ্ছা, কোথায় করবেন? এই যে আমাদের যে বইটা আছে এখান থেকে হচ্ছে বেসিক লিস্টিং যেগুলো আছে, বেসিক বলতে আপনার ধরেন হচ্ছে গিয়ে ক্যামব্রিজে যাওয়ার আগে যদি মনে করেন কিছুই বুঝেন না, তাহলে আমি মনে করি যে হচ্ছে এখান থেকে ছোট ছোট সেন্টেন্স আছে, এইগুলো প্র্যাকটিস করতে পারেন। আমার এখানে প্রায় অনেক 700 সাড়ে 700 মতো সেন্টেন্স আছে। এইগুলো যদি বেসিকলি প্রথম দিকে শেষ করেন, এই যে এখানে আপনার এইভাবে প্র্যাকটিসের সেশন রাখছি, হ্যাঁ, যেমন এইখানে কি হবে এটা কিন্তু আমি দেইনি, বাট এটার অ্যান্সারটা আমার কাছে আছে। আপনি এরকম একটা একটা সেন্টেন্স করে এখানে লিখলেন এখানে লিখলেন প্র্যাকটিস করলেন, কেমন? এখানে ধরেন যে ধরেন এটাতে প্রায় 50টা সেন্টেন্স আছে। এইভাবে আপনি প্রথম দিকে ডিপ মানে একদম ভিত্তি প্রস্তুত করতে পারেন। এরপরে যেটা করবেন, এটা মোটামুটি এটা একটা অভ্যাসে বা লিসনিং করতে একটা ভালো লাগার জায়গা আসবে। এরপরে ধরেন আহ এটা তো আমি একদম আপডেট একটা বই দেখাচ্ছি। কিছু কিছু ডেটেড বই আছে যেগুলো হচ্ছে আপনার ধরেন ক্যামব্রিজের 10 বলতে পারি, 9 বলতে পারি, সেটা হতে পারে 11, 12, 13 পর্যন্ত। আপনি কি করলেন, এই যে প্রথম শুধু শুনবেন, এইভাবে দেখে না, হ্যাঁ, আপনি একদম এই যে এরকম করে মলাটটা সামনে রাখবেন, একদম বইয়ের যে মানে মলাট এই যে এটা এরকম করে সামনে রাখেন, রেখে হেডফোন দিয়ে এটা আগে কি করবেন শুনবেন, দেখেন কিছু বুঝেন কিনা। ভালো যদি না লাগে তাহলে এটাকে আর নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। কি করবেন তখন আপনি আহ, এইগুলোতে বেসিকলি আমি এটা শিখিয়ে দিচ্ছি আর কি। যেমন ধরেন আপনি শুনে যদি কিছুই বুঝতে না পারেন তাহলে তো কি করবেন, আপনি অডিও স্ক্রিপ্টে চলে যাবেন, সরাসরি পড়ালেখা মানে পড়বেন লিখবেন শুনবেন। কি করবেন, মানে প্রথমে শুনবেন, পড়বেন, লিখবেন, শুনবেন, পড়বেন, লিখবেন, এটা করবেন, ঠিক আছে? এরপরে চলে আসবেন অডিও স্ক্রিপ্টে। আপনি যেটা শুনছেন এই প্রত্যেকটার কিন্তু অডিও স্ক্রিপ্ট আছে। আমি যেমন আপনাকে শোনালাম একটু আগে যেটা শোনালাম, হ্যাঁ, এটা কিন্তু একটা অডিও স্ক্রিপ্ট শুনেছি, যে এগুলো সবই কিন্তু অডিও স্ক্রিপ্ট। এটা টেস্ট 3 একটা অডিও। এই স্ক্রিপ্ট গুলো পরে কি করবেন, আপনি কানে হেডফোন দিয়ে, হেডফোন না দিলে সমস্যা নেই যদি রুমে কেউ না থাকে, আপনি কি করলেন যে এখানে যা বলে একদম ওই স্পিকারের সাথে সাথে যাওয়ার চেষ্টা করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অনেকেই স্পিকার যখন বলে যে সাথে আপনি কনসেন্ট্রেশন রাখতে পারবেন না। চোখে দেখেই যদি শোনার সাথে সাথে আপনি রাখতে না পারেন তাহলে শুনে আপনি এটা ধরবেন কিভাবে? তাহলে ব্রেনটাকে এমন ভাবে ট্রেন করতে হবে যাতে করে যখন লিসনিং হয় এই যে সাথে আপনার চোখ যায় বা আঙ্গুল যাচ্ছে এরকম করে করবেন। এরপর এটা পড়বেন কি বলছে, তখন আবারও শুনবেন, শুনে দরকার এগুলো লিখবেন, দেখবেন আপনার এখানে স্পেলিং ঠিক হয়ে যাবে, লেখা ভালো হবে। আপনি এটাতে একটা এই যে একটা কনভারসেশন করলো তার মূল বিষয়টা আপনি ধরতে পারবেন। এতে করে আপনার লিসনিং যেটা এটা ডেভেলপ হবে। এগুলো কিন্তু টেস্ট দিবেন না, মানে এগুলো হচ্ছে জাস্ট কি করা নিজের লিসনিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। এক পর্যায়ে যখন নতুন কোনো টেস্টের মধ্যে লিসনিং শুনে আপনি সব বুঝতেছেন, একদম সব বুঝার পরও দেখবেন 40 থেকে অনেক সময় অনেকেই বুঝে কিন্তু 20টার বেশি কারেক্ট করতে পারে না। লিসনিং শুনে বুঝা আর আইএলটিএস লিসনিং শুনে বুঝে সঠিক অ্যান্সার করা কিন্তু এক নয়। এটা ওই জায়গায় আবার আমি আপনাদেরকে হেল্প করবো, যেমন ধরেন তখন ক্লাস করবেন আমি ক্লাসে বুঝাই দিব যে এটা কোন ধরনের কোয়েশ্চেন, এইগুলোকে কি ধরনের কথা বললে বা এটা কেন আপনি যেটা অ্যান্সার দিয়েছে সেটা না হয়ে ভুল কেন হলো, এটা কিভাবে সলভ করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করে দিব। কিন্তু আপাতত লিসনিং এ ভালো হওয়ার জন্য মানে আপনি লিসনিং শুনে বুঝতেছেন, বুঝে গেছে বিষয়টা, এগুলো মানে মূল কথা। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আপনারা কোয়েশ্চেন করলে কি হয়, মানে এই যে একটা সেশন আমরা করলাম আপনি কি বুঝলেন কি জানলেন তার একটা সামারাইজ হওয়া দরকার। মানে আমি তো আপনাদের সাথে কথা বলছি, এগুলো আলোচনা করে শিখলে ভালো। স্যার অনেকে আমার একটা দেখুন, কোশ্চেন ছিল। হ্যাঁ জাহিদুল বলো।
স্যার আমি জুনায়েদ স্যার। আমার হচ্ছে লিসেনিং এ যখন আমি স্যার প্র্যাকটিস করতে যাই তখন স্যার মানে কনসেন্ট্রেট মানে স্যার মনোযোগটা ধরে রাখতে পারি না আর কি। বেশি হলে 5 মিনিট, এরপর হচ্ছে মানে নিজে নিজে মানে আর হচ্ছে করতে পারি না স্যার। এটার জন্য কি করতে পারি আমি? আচ্ছা, বুঝছি, এটা স্বাভাবিক, এটা হয়। মানে একটা স্টুডেন্ট যখন, যারা 7 করে, তারা হচ্ছে, আমি ক্লাসে এটা বলি, যেমন ধরো 7 যে পায়, সে শুধু 9 আউট অফ 9 9 পায় না, শুধুমাত্র কনসেন্ট্রেশন কারণে। মানে, আর যাদের প্রথম দিকে, আর এটার জন্য কিন্তু যে আমি এখন যে পদ্ধতিটা বললাম, যে প্রথম দিকে একদম দেখে দেখে মানে লিসনিং যখন হচ্ছে, এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশনটা গ্রো করার জন্য। আমি এই জন্যই বললাম, যখন লিসনিং করছি একটা তো হচ্ছে এমনিতেই শুনতেছি, কিছুই দেখতেছি না, সামনে কিছু নেই। আর এটা হলো আমার চোখের সামনে আমার বইটা আছে, আমি কি ওই যখন শুনতেছি আমি প্রত্যেকটা লাইন টু লাইন যাইতে পারতেছি কিনা। যেখান থেকে আমার ব্রেনটা অন্য জায়গায় চলে গেল, ওখান থেকে আমি আবার স্টার্ট করবো, অ্যান্টিবায়োটিকের মতো। যে আমি যেদিন ভুলে গেলাম, আমি বড়ি ওষুধ খেতে ভুলে গেলাম, ওই দিন থেকে আবার নতুন করে শুরু। তো এখানেও যখনই হবে আবার নতুন করে করতে হবে এইভাবে। দেখা যাবে কি, কারণ কি আমাকে 40 কোয়েশ্চেন সলভ করতে হবে। আমাকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন ধরে রাখতে না পারি, তাহলে আমি পারা জিনিসগুলোতেও রেজাল্ট ভালো করতে পারলাম না। আমি এমনিতে কথা শুনে বুঝছি, বা এক অল্প দিলে পরে আমি পারছি, কিন্তু আমার তো অল্প তো হবে না। আমার টোটাল মিনিমাম হচ্ছে 28 থেকে 30 মিনিটসের যে সেশনটা আছে, প্রত্যেকটা যাতে আমি খুব ভালো করে কমপ্লিট করতে পারি। এই জন্য কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য এটা একটা মানে মেথড। পাশাপাশি এইবার তো এরপরে আসবে না হচ্ছে কি, টেস্ট, ফুল লেন্থ টেস্ট হবে, তখন আমরা পার ডে, হ্যাঁ, হয়তো বা 2টা 3টা করে টেস্ট দিতে পারলে, মিনিমাম 2টা টেস্ট করে দিলে তখন ইজি হবে আর কি। এরকম হচ্ছে বিষয়। স্যার আরেকটা কোশ্চেন, ওটা হচ্ছে যে স্যার আপনি একদিন হচ্ছে ওই রিডিং ক্লাসে বলছিলেন যে হচ্ছে প্যাসেজ পড়ার পরে যদি কারো ভোকাবুলারি লাগে তো হচ্ছে বলার জন্য। স্যার আমি হচ্ছে গ্রুপে আপনাকে মেসেজ দিয়েছিলাম প্যাসেজের হচ্ছে ভোকাবুলারি করে দেওয়ার জন্য, যেমন উম, সিনোনিয়াম। ঠিক আছে, সমস্যা নাই, মাঝে মাঝে একটু বেশি বিরক্ত করবেন, একটু বাড়ায় দিয়ে। ও, খেয়াল থাকেন, ওই যে আমি আপনাদের ক্লাস দিচ্ছি, আপনারা ফোন দিলে দেখবেন এখন আমার ফোন বাজতেছেই না। এখন ফোন দিয়ে দেখতে পারেন, ফোনের রিংই হবে না। বুঝতে পারছেন, যে বিষয়টা এরকম হয় আর কি, তখন আপনার আমার ইম্পর্টেন্ট, মানে সবসময় ইম্পর্টেন্ট, কিন্তু হয় কি, এরকমটা হয় আর কি। সমস্যা নেই, আমি আপনাদেরকে ওটা দিয়ে দিব, আবার একটু মেসেজ দিয়ে আমি আবার ল্যাপটপে বসে আপনাদের হচ্ছে যেই সলভ করা আছে ওইগুলো দিয়ে দিব না। প্রচুর আছে, পড়া আছে। রিডিং পড়ার সময় এইগুলো প্রত্যেকটা প্যাসেজ আলাদা করে অর্থ করা আছে, মানে ভোকাবুলারি গুলো করা আছে, প্রত্যেকটা প্যাসেজের ভোকাবুলারি আলাদা আলাদা করা আছে, এগুলো আপনাদের দিয়ে দিলে উপকার করা হয়। আগে পড়ে প্রিপারেশন নিয়ে যদি সলভ করেন তাহলে দেখবেন যে অনেকগুলো অর্থ জানতেছেন, এটা ভালো হয়। দিয়ে দিবেন সেটা। আর কারো কোনো জানার থাকলে বলতে পারেন, কোনো কোয়েশন থাকলে। ক্লাস করবো হচ্ছে, চেষ্টা করবো যে রবিবার থেকে করবেন। ঠিক আছে, প্রশ্ন না থাকলে আজকে এই পর্যন্ত থাকুক। আর আরেকটা বিষয় হচ্ছে, একটু সামারাইজ করি, হ্যাঁ। আহ, যেহেতু সেশনটা অনেকেই মাঝখানে জয়েন করেছিলেন, তারপরে বললাম যে আজকের ক্লাসে কিছু শিখতে পারলেন বা কিছু একটা জানতে পারলেন, কতটুকু জানতে পারেন এই নিয়ে কি কেউ 1-2 মিনিট কথা বলতে পারেন? ইংলিশে বলা দরকার নেই, বাংলাতে এটা সামারাইজ করতে পারেন, বলেন। অভ্যাস করা লাগবে। আমি কিন্তু, আপনারা কিন্তু আমাকে দেখতেছেন, তার মানে লজ্জা কিন্তু আমার পাওয়ার কথা। আমি শুধু আপনাদের কণ্ঠ শুনতেছি, তাহলে এত লজ্জা কেন? এরকম থাকলে তো ঠিকই তো আপনার ওখানে 28,500 টাকা দিয়ে এই মাত্র 10 থেকে 20 মিনিটের জন্য আপনি টাকা দিবেন, ওখানে কথা বলবেন। কথা বলতে হবে, না হলে স্কোর পাবেন না। তো এখন আমি তো আপনাদের কাছের লোক, পরিচিত, অপরিচিত নয়। বলেন, মানে কি শিখলেন, বা কতটুকু মানে কোনো আইডিয়া পেলেন, বা কি শিখলেন, যাই পারেন ব্যাখ্যা করার ট্রাই করেন। এনিওয়ান? তো আশিকুর। স্যার যতটুকু বুঝলাম স্যার, ওই যে আপনার মানে লিসেনিং আর এই স্পিকিং এর জন্য মানে এই যে মানে সঠিক উচ্চারণ গুলা, প্রোনাউন্সিয়েশন গুলা ভালো মতো জানতে হবে। যদি প্রোনাউন্সিয়েশন ভালোভাবে জানা যায় তাহলে স্পিকিং লিসেনিং দুইটাই ইমপ্রুভ হবে। গুড, এটা সামারাইজ ছিল, চমৎকার, ভালো হয়েছে। তার মানে আজকে ক্লাস থেকে এটা শিখলা, যদি আমরা মানে ফাউন্ডেশন প্রনাউন্সিয়েশনের ক্লাসগুলো করি, তাহলে লিসনিং এবং হচ্ছে স্পিকিং দুইটাতে অনেক ডেভেলপ হবে। ধন্যবাদ। জি স্যার। আসলেই তাই, কারণ আমরা শিখবো হচ্ছে একদম সাউন্ড থেকে, হ্যাঁ, 44 সাউন্ড শিখবো, যে ধ্বনিগুলো শিখবো, এগুলো শেখার পরে আমরা
মানে ধাপে ধাপে বাকিগুলোতে নিয়ম কানুনগুলো করবো। নিয়ম তো আমি একবারে দেখাইছি, এগুলো সব যে মনে রাখতে পারবেন বিষয়টা এরকম না, কিন্তু ওভারঅল বিষয়গুলো আমি একটা সামারাইজ চাচ্ছিলাম আর বেসিকলি আপনারা মানে এই ক্লাসটা থেকে কি বুঝতে পারলেন। মানে ইংরেজি শেখার জন্য আমরা তো অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে একটা সেশন নিচ্ছি, এই যে আলোচনার মধ্যে থেকে আমি তো 1 মিনিট কথা বলতে বলছি, যে কি বুঝতে পারলেন, বা এই যে আশিকুলের একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা মানে প্রমাণ দেওয়ার ট্রাই করেছিলাম। যেমন ধরেন বেসিকলি যেটা আমরা শুনি আর যেটা আমরা দেখি দুইটা কিন্তু এক না। দেখে পড়ছি একরকম, কিন্তু যখন নেটিভ কথা বলছে তার কথাটা আরেক রকম। তো এটা তো অ্যাটলিস্ট আমরা শিখতে পারছি, এরকম করে হচ্ছে বিষয়গুলোকে আপনারা ফাইন্ড আউট করতে হবে। অলরাইট, আর কেউ কিছু বলবেন বললে আমি খুশি হব, প্রশ্ন হোক কিংবা ক্লাসের একটা ওভারভিউ দিলে পরে খুশি হব। এনিওয়ান? স্যার আমাদের হচ্ছে এই ক্লাসটা কি প্রতিদিন এই টাইমই হবে 8টায়? প্রতিদিন হবে না, সপ্তাহে 3 দিন হবে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি বলতে চাচ্ছিলাম আর কি। রেগুলার হবে। জি, থ্যাংক ইউ আটটায় স্যার। হচ্ছে, এখন অব্দি 8টায় কেউ কমপ্লেন করে না, যেহেতু আমরা 8টা থেকেই শুরু করি। যদি কোনো প্রবলেম হয় হয়তো এটা 9টায় যাবে বা 8:30টায় যাবে, কিন্তু মানে 8টা থেকে মানে 8টাই এখন থাকুক। অনেকের হয়তো অফিস বা হচ্ছে আমার এখান থেকে ক্লাস করে গিয়েও কিন্তু অনেকে মানে ক্লাসে যদি আবার জয়েন করতে চায়, সেক্ষেত্রে প্রবলেম হলে আমরা হয়তো বা 30 মিনিট পিছিয়ে দিব, আগানোর সুযোগ নেই আপাতত। জি আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আর কেউ এনি কোয়েশ্চেন? নাই না? ঠিক আছে তাহলে। আর কারোর কথা শুনতে পেলাম না, এখানে নিশি ম্যাম ছিলেন, টুম্পা, ফয়সাল কবির, আহ, একজন রিয়েলমি আসছেন, কিন্তু রিয়েলমির নাম তো জানি না। এইচপি এলিট বুক আসছেন, এলিট বুক চেহারা বুঝতে পারছি না। স্যার আমার নাম সাহাব। সাহাব, সাহাবের সাথে কি আমার দেখা হয়েছে ক্লাসে? জি স্যার, ক্লাস। ঠিক আছে সাহাব, মানে ক্যামেরাটা তো ক্লিয়ার না মনে হয়, এই জন্য সাহাবের চেহারা ও দেখে স্যার, চিনি। ক্যামেরা একটু রিয়েলমি তো ভালো ফোন। কি শিখলে আছে ক্লাসে, কিছু স্যার বুঝতেছো? আমি তো ক্লাসে অর্ধেক থেকে জয়েন করছি। যত প্যাসেজের বুঝছি, মানে অনেক সময় বুঝি কিন্তু বুঝাই বলতে পারি না, এরকম হয়। অলরাইট, ঠিক আছে। ফয়সাল কবির খান, ইয়েস স্যার। ফিডব্যাক দেন, কি বুঝলেন আজকে ক্লাসে? আচ্ছা, ওঠে স্যার কি? আজকের ক্লাসে এটাই বুঝতে পারলাম যে আমাদের যদি প্রপারলি লিসেনিংটা ধরতে হয়, তাহলে হচ্ছে আমাদের এই ফনেটিক্স ক্লাসটা খুবই জরুরি। যেটা আমরা করলে লিসেনিংটা প্রপারলি ধরতে পারবো, সাউন্ড গুলা ধরতে পারবো, বা এই যে প্রত্যেকটা সেন্টেন্স, বেশিরভাগ সেন্টেন্স গুলাই নেটিভরা হচ্ছে অর্ধেক বলে। এটা আমরা বোঝার জন্য আমাদের এই ফনেটিক্স ক্লাসটা খুবই জরুরি। এটাই বুঝতে পেরেছি স্যার। Good, ঠিক আছে, এটা আমাদের তো বুঝতে হবে, জানতে হবে, তাহলে হচ্ছে কি আমরা এটাই নিতে পারবো আর কি। হ্যাঁ, তারিন তারিন ছিলেন ক্লাসে। কি অবস্থা তারিন, বলেন। জি স্যার, এটাই বুঝতে পেরেছি আর কি স্যার, ওনারা ব্রিটিশরা যেমন অ্যাকসেন্টে কথা বলে ওইটা আমাদের জন্য আর কি নর্মালি অ্যাকসেপ্ট করাটা পসিবল হচ্ছে না। লাইক আমরা যখন লিসেনিং মানে প্র্যাকটিস করতেছি তখন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তো যদি আমরা ফনেটিক্সটা আয়ত্তে নিতে পারি তাহলে আমাদের এটা অনেক বেশি ইজি হয়ে যাবে, প্লাস তাদের সাথে কমিউনিকেট করাটাও আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। মানে প্রপার ওয়েতে আমরা একটা মানে ভালো একটা হুম, গুড, পর্যায়ে ঠিক যেতে আছে। এই পারবো। জন্য ক্লাস ক্লাস যখন করাবো ক্লাসের শেষে, মানে আমার এই ক্লাস যখন শেষ হয়ে যাবে, এরপরে ক্লাসে যা পড়াচ্ছি এই জিনিসটা আবার একটু বাসায় সময় দিতে হবে, যে আজকে এই বিষয়গুলোই করলাম। তাহলে এটা খুব বেশি সময় চলে যায়, আসলে দেখতে দেখতে অনেক মাস চলে যায়, বছর চলে যায়। তো যেটা হয়, বিশেষ করে যদি যে রুলস গুলো বা সামনে যে বিষয়গুলো আসবে, এটা যদি অ্যাপ্লাই করা যায় লিসনিং এ, তাহলে নিঃসন্দেহে লিসনিংটা অনেকটা স্মুথ হবে, ইজি হবে। মানে একদম নিজে তো বুঝবো, ইভেন বুঝাইতেও পারবো, বিষয়টা এরকম হবে এটা। টুপা কিছু বলবো? আনমিউট করেছিল। থ্যাংক ইউ। তারপরে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আর ক্লাস মিস করেন না, ক্লাসে আইসেন, ক্লাসে পড়াগুলো পড়লেন। ঠিক আছে, আমার জন্য দোয়া রাখবেন। আমি বেশ কিছু কাজে হাত দিলাম, তো কাজগুলো করার কারণে হয়তো অনেক সময় কি হয়, ওই আপনাদের যতটুকু সময় দেওয়া প্রয়োজন হয়তো দিতে পারি না। হ্যাঁ,
জি স্যার হ্যাঁ আমার লাস্ট একটা কথা। জি বলেন। জি, সেটা হচ্ছে যে আজকে আমি ক্লাস করতে মানে ক্লাসে অ্যাটেন্ড করতে আমার 5 মিনিট লেট হয়ে গেছে, 5-7 মিনিটের মতো লেট হয়ে গেছে, অনেকেরই হয়েছে। সো আজকে পরে আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন ওইটার মাধ্যমে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, পরে হচ্ছে আমি আরেকজনের কাছ থেকে আইডিটা আর হচ্ছে পাসটা নিয়ে দেন অ্যাটেন্ড করছি। সো যদি লিঙ্কটা ওইভাবে দিতেন বা হচ্ছে আইডি অথবা পাসটা প্রতিদিন ওইভাবে দিয়ে দেওয়া যেত, তাহলে যারা লেট করে আসবে তারা যাতে আর কি অ্যাটেন্ড করতে পারে, এটার না জন্য না, সুবিধা হতো স্যার। আচ্ছা বুঝতে পারছি। আমার ওই যে লিঙ্কটা যেখানে দিছি এখানে সবগুলোই কিন্তু মানে দেয়া আছে, একদম ডিটেলে দেয়া আছে। মানে ওইখানে লিঙ্কের যত ধরনের মানে যেহেতু পেইড ভার্সন হওয়াতে সবই তো আছে। আমি একটু আহ, সমস্যা হলে পরে তারপর আমি দেখাই দিচ্ছি। যেমন স্যার লিঙ্কটা ছিল ওয়ান টাইম ভিউ, মানে হচ্ছে একবার দেখার মতো এরকম টাইপের ছিল। এরকম তো এটা আমার link, হ্যাঁ। এই যে এখানে এই যে মিটিং আইডি তারপরে পাসপোর্ট সবই দেওয়া আছে। আমাদের স্ক্রিনে স্যার এরকম দেখায় না, আমাদেরটা হচ্ছে কোনো মেসেজই ছিল না যখন আমরা দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি এই যে এটাই লিঙ্ক দিচ্ছি, এরপরে কিন্তু আমি লিঙ্ক দেই নাই। মানে এটা জি, দিছি তখনই আমরা জয়েন করার আমরা জন্য। হচ্ছে স্যার কোনো মেসেজই পাই নাই লিঙ্কের 5 মিনিট লেট আসার কারণে। এরকম হওয়ার কথা না, এই যে এখনো দেখাচ্ছে। যাই হোক, এরপরে যেটা করব তাহলে আহ পাসকোডটা আর হচ্ছে একবার দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা। এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কটা কিন্তু এখনো স্যার ভিজিবল। গ্রুপটাতে আমি নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গ্রুপটাতে আপনাকে জয়েন করে দেবো। কণ্ঠ তো নতুন লাগতেছে, কে? স্যার আমি মিম। আচ্ছা মিম, ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে গ্রুপে জয়েন করবো। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। জি, ভালো থাকেন সবাই। জি স্যার, থ্যাংক ইউ আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।